সত্যস্য পরম তত্ত্বের তে আপনাকে ব্যতীত সদৃশ যিনি আপনাকে প্রকাশিত করেন আত্মন আমার নিজের জন্য আত্মন পরমেশ্বর ভগবানের চেয়েও অন্য বক্তারম যথার্থ বক্তা ঈশ্বর হে ভগবান বিবুধেষু দেবতাদের মধ্যে অপি এমনকি না অনুচক্ষে আমি দেখতে পাই সর্বে তাদের সকলে বিমোহিত বিভ্রান্ত ধিয় তাদের চেতনা তব আপনার মায়া বলে ইমে এই সকল ব্রহ্ম আদয় ব্রহ্মা প্রমুখ তনুহিত জড়দেহে বদ্ধ আত্মাগণ বহি বাহ্যিক বস্তুসমূহ অর্থ পরমার্থ ভাবা চিন্তা করে। অনুবাদ: হে ভগবান, আপনি পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবান এবং আপনার ভক্তমণ্ডলীর কাছে আপনাকে প্রকাশিত করে থাকেন। আপনার ভগবত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ে আমি যথাযথ জ্ঞান যথেষ্ট মনে করি না। অন্য কেউ আমাকে যথার্থ জ্ঞান বোঝাতে পারে না। এমনকি স্বর্গের দেবতাদের মাঝে তেমন যথার্থ শিক্ষক লক্ষ্য করা যাবে না। বাস্তবিকই ব্রহ্মা প্রমুখ দেবতাদের সকলে আপনার মায়াশক্তিতে আচ্ছন্ন হয়ে থাকেন। তারাও বদ্ধজীবের মতো নিজেদের জড়দেহ ধারণ করেন এবং তাদের দৈহিক অংশ প্রকাশই সর্বোত্তম বলে মনে করে। তাৎপর্য: ব্রহ্মা থেকে শুরু করে সামান্য পিপীলিকা পর্যন্ত সকল বদ্ধজীবী ভগবানের মায়া বলে জড়দেহের আবরণে আচ্ছাদিত থাকে। উদ্ধব এখানে তা বর্ণনা করেছেন। স্বর্গের দেবতারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনায় মগ্ন থাকেন বলে সর্বসময়ে তাদের মহিমান্বিত জড়জাগতিক শক্তি সামর্থ্য ব্যবহার করেন। তাই তারা ক্রমশ তাদের আশ্চর্য ক্ষমতার মাধ্যমে উপলব্ধ শরীরে মন নিবদ্ধ করেন এবং তাদের স্বর্গীয় ঐশ্বর্যময় স্ত্রী পুত্র সহকর্মী এবং বন্ধুদের নিয়ে চিন্তা করে থাকেন। স্বর্গীয় গ্রহলোকে জীবনযাপনের সময়ে দেবতারাও জড়জাগতিক ভালো এবং মন্দের কথা চিন্তা করেন এবং সেই জন্যই তাদের শরীরের তাৎক্ষণিক কল্যাণ চিন্তাকেই জীবনের পরম লক্ষ্য বলে মনে করতে থাকেন। দেবতারা অবশ্য ভগবানের নিয়ম কঠোরভাবে মেনে চলতেই প্রয়াসী হন, আর এইভাবে তাদের সাহায্য করবার জন্য পরমেশ্বর ভগবান অবতরণ করেন এবং স্বর্গীয় পুরুষদের তার নিজ পরম সত্তা উপলব্ধিতে সাহায্য করেন, যে শক্তি দেবতাদের শক্তি সামর্থ্যের অপেক্ষা বহুলাংশেই শ্রেষ্ঠতর। ভগবান শ্রী বিষ্ণু সচ্চিদানন্দময় নিত্য শরীর ধারণ করে থাকেন এবং তিনি অনন্ত বৈচিত্র্যময় গুণসম্পন্ন, অথচ দেবতাদের শুধুমাত্র বর্ণাঢ্য জড়দেহ থাকে, যা জন্ম মৃত্যু জরাব্যাধির অধীনস্থ। যেহেতু দেবতাগণ ভগবানের সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড শাসনে আসক্ত হয়ে থাকেন, তাই তাদের ভগবত ভক্তি জড়জাগতিক কামনা বাসনায় আচ্ছন্ন হয়ে থাকে। সুতরাং তারা বৈদিক জ্ঞান সম্ভারের যে সকল ক্রিয়াকর্মের মাধ্যমে তাদের স্বর্গীয় জীবন দীর্ঘায়িত করবার অনুকূলে যে সকল জড়জাগতিক ঐশ্বর্যের প্রয়োজন হয়, সেগুলি অর্জনের জন্য বৈদিক জ্ঞানের সেই অংশগুলি আয়ত্ত করে থাকেন। উদ্ধব অবশ্য
শুদ্ধ ভগবত ভক্তরূপে নিত্য শাশ্বত জীবন লাভের উদ্দেশ্যে নিজ আলয়ে ভগবদ্ধামে প্রত্যাবর্তনেই আগ্রহী এবং তাই দেবতাদের মতো চাকচিক্যময় ভাবাবেগপূর্ণ বৈদিক জ্ঞান আরোহণে কিছুমাত্র আগ্রহী নন। জড়জাগতিক পৃথিবী এক সুবিশাল কারাগার, যেখানে বাসিন্দারা জন্ম মৃত্যু জরাব্যাধি এবং মায়ার অধীন হয়ে থাকেন এবং কোনো শুদ্ধ ভক্তই দেবতাদের মতো সেখানে শ্রেষ্ঠ বন্দী হয়ে থাকতে চান না। উদ্ধব ভগবদ্ধামে ফিরে যেতে ইচ্ছুক এবং সেই কারণে প্রত্যক্ষভাবে তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন। ভগবান স্বদিশ সত্তা, অর্থাৎ তিনি ভক্তের কাছে আপনাকে দৃশ্যমান করে থাকেন। তাই ভগবান স্বয়ং অথবা তার শুদ্ধ ভক্ত ভগবানের বাণী শুদ্ধভাবে পুনরাবৃত্তি করে থাকেন। তিনি মানুষকে জড়জাগতিক আকাশের প্রান্তরে, যেখানে চিন্ময় গ্রহলোক মুক্ত পরিবেশ রয়েছে, যেখানে মুক্ত আত্মা পুরুষেরা নিত্য শাশ্বত সচ্চিদানন্দময় জীবনযাপন করে থাকেন। এখানে ছিল প্রভুপাদের অনুবাদ তাৎপর্য সমাপ্ত। এখন আমরা এখানে দেখছি যে উদ্ধব বলছে ভগবান সম্বন্ধে, ভক্ত সম্বন্ধে, শুদ্ধ ভক্ত ভগবান দেবতাদের সম্বন্ধে বলছেন যে তাদের কার্যকলাপ, তাদের চরিত্র, তাদের স্বভাব কীরকম, সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে এই শ্লোকে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছে তাৎপর্যে যে ব্রহ্মা থেকে শুরু করে সামান্য পিপীলিকা পর্যন্ত সকল বদ্ধজীবী ভগবানের মায়া বলে জড়দেহ আবরণে আচ্ছাদিত থাকে। তো আমরা সেটা দেখেছি, ব্রহ্মা সেটা বলছেন ব্রহ্মসংহিতায়, যস্তেন্দ্র গোপম অথবেন্দ্র মহসকর্ম বন্ধানুরূপ ফলভাজ নাম আতনতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। যে এক ইন্দ্র থেকে শুরু করে একটা ছোট্ট জীবাণু পর্যন্ত প্রত্যেকেই কর্মের ফল ভোগ করে। ঠিক আছে, চলবে। ঠিক আছে, তো ব্রহ্মা থেকে শুরু করে একটা ক্ষুদ্র জীবাণু পর্যন্ত প্রত্যেকেই কর্মের ফল ভোগ করে। কিন্তু ভক্তিভাজন যারা ভক্তি করে তাদের সেই কর্মের ফল ভগবান দহন করে দেয়, দহন করে দেন, নষ্ট করে দেন। তাদের আর ফল ভোগ করতে হয় না, কারণ তারা কর্ম করে না, তারা করে অকর্ম। অকর্ম মানে যেটা ফল প্রদান করে না, ভক্তি। তারা ভগবানের ভক্তি করে বলে তাদের কর্মের ফল ভোগ করতে হয়। কিন্তু দেবতাদের, ইন্দ্রকেও ফল ভোগ করতে হয়, আর এমনি অন্য জীবেদের তো কোনো কথাই নেই। অবশ্য তাদের কর্মফলটা কী হয়, বিবর্তনের ফলে ঊর্ধ্বগতি হয় জীবেদের, কিন্তু মানুষ থেকে দেবতাদের কর্মের ফলটা কী হয়, অধোগতি হয়। ঊর্ধ্বগতির চাইতে অধোগতি বেশি হয়, কারণ তারা তো সাধারণত পশুদের থেকে তুলনামূলকভাবে উন্নত, শ্রেষ্ঠ আছে। তো শ্রেষ্ঠ শরীর মনুষ্য শরীর, দেবতা শরীর, এর উপরে তার শরীর নেই, আর দেহ নেই, শ্রেষ্ঠ দেহ। তাই মনুষ্য দেহ বা দেবতাদের দেহ লাভ করে যদি ভগবত ধামে যাওয়ার জন্য সচেষ্ট না হয়, তাহলে কি হবে, আমাদের অধোগতি হবে। কারণ এর উপরে আর যেতে পারবো না, এখানেই শেষ আমাদের শরীর। 84 লক্ষ যে দেহ, সেই 84 লক্ষ দেহ শ্রেষ্ঠ দেহ হচ্ছে মনুষ্য দেহ আর দেবতাদের দেহ।
তো এখন এই দুটো দেহ লাভ করে যদি আমরা ভগবত ধামে যাওয়ার জন্য চেষ্টা না করি, সচেষ্ট না হই, দেহটার সদ্ব্যবহার না করি, তাহলে আমাদের পশু জীবনে নিচে নেমে আসতে হবে। কিন্তু পশুরা কি করে? তাদের কর্মের ফল পাপ পুণ্য নেই, তারা বিবর্তনের মাধ্যমে ঊর্ধ্বগতি লাভ করে, তারা উপরে উঠতে থাকে। আর আমাদেরকে, মনুষ্যদেরকে নিচে নামতে হয় কর্মের ফল অনুযায়ী। তো এখানে সেটা বলছে ব্রহ্মা যে সমস্ত জীবকেই তাদের কর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু যারা ভক্তি করে, ভগবানের সেবা করে, তাদের কর্মের ফল ভগবান দহন করে দেয়, পুড়িয়ে দেয়। তাই ভগবান গীতাতে সেই কথা বলেছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্যামি মা শুচ। যে সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত ধর্ম ত্যাগ করে যদি আমার শরণ গ্রহণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এখন পাপ যদি না থাকে তাহলে তো আমাদের নিচে নামার কোনো প্রশ্নই আসে না, তাই না? তো সেই জন্যে ভক্তদের পাপও হয় না, পুণ্য হয় না, কারণ তারা তো কর্ম করে না। সেই জন্যে তারা ভক্তি করে বলে তারা ভগবানের দিকে এগিয়ে যায়। এখানে উদ্ধব সেই কথাটা বলছেন যে একটা ক্ষুদ্র জীবাণু পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত তাদের কর্মের ফল ভোগ করে। আমরা এখানেও সেটা দেখছি যে তার অনুবাদে বলছেন যে ব্রহ্মা প্রমুখ দেবতাদের সকলে আপনার মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে থাকেন। দেবতারাও মায়ার দ্বারা মোহিত থাকে। আমাদের আর কি কথা, দেবতারাই যদি থাকে, এমনকি ব্রহ্মাও নিস্তার নেই, ব্রহ্মাও মায়ার দ্বারা প্রভাবিত হয়, এমনকি শিবজি সেও প্রভাবিত, তার বাকি থাকলো তাই না? তো সেই জন্যে আমাদের আর কোনো প্রশ্নই ওঠে না, আমরা মায়ের মধ্যে তো আছি। অ্যাকচুয়ালি এখানে সেটা বলছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে একটা কারাগার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে কারাগার। এই ব্রহ্মাণ্ডে যারা আছে তারাই কারাগারে আছে, কর্মের ফল ভোগ করছে। কিন্তু ভক্তদের বেলায় কিন্তু সেইটা নেই। ভক্তরা তারা মুক্ত আছে, তারা কর্মের ফল ভোগ করছে না, কারণ তারা ভগবানের সেবায় যুক্ত আছে। শুদ্ধ ভক্তরা ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে তারা এই জগতে থাকলেও তারা মুক্ত আছে, তারা আমাদের মতন বদ্ধ নেই। তাই ভক্তিরসমৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ বলছেন, ইহার যস্য হরের দাস্যে কর্মণা মনসাগীরা অগ্নিখিলাস্য অব্যবস্থিত জীবন মুক্ত সমুচ্চতে। যে কায়মন বাক্যে যখন কেউ ভগবানের সেবা করবে, তখন এই জগতে থাকলেও সে মুক্ত, তার আর কর্মের ফল থাকবে না, বদ্ধ হবে না। তো সেই জন্য ভক্তরা সবসময় নিরাপদ। আর এখানে বলছে তাৎপর্যে যে ভগবান তাদেরকে কৃপা করার জন্যে, তাদেরকে সাহায্য করার জন্যে উনি আসে। এইরকম ভক্তদের বা দেবতাদের সাহায্য করার জন্য তিনি আসেন। কেন না, এখানে বলছে যে যাতে তারা তাদের পরম সত্তাকে উপলব্ধি করতে পারে। এখানে সেটা বলছে যে দেবতারা অবশ্য ভগবানের নিয়ম নিষ্ঠাভাবে মেনে চলতেই প্রয়াসী হন, চেষ্টা করেন। এই নয় যে তারা নিয়ম নিষ্ঠা একদম নিষ্ঠার সঙ্গে পালন করেন, এরকম নয়, তারা চেষ্টা করেন, কিন্তু তাদের সেই চেষ্টা সবসময় সফল হয় না, ব্যর্থ হয়ে যায়। তাই তারা চেষ্টা করেন, আর এইভাবে তাদের সাহায্য করবার জন্য পরমেশ্বর ভগবান অবতরণ করেন। তো দেবতাদেরকে সাহায্য করার জন্যে, ভক্তদেরকে সাহায্য করার জন্যে ভগবান অবতরণ করেন। তাই ভগবান গীতায় কি বললেন
যে জং জং ওটা নাই, হচ্ছে ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে, ধর্মকে সংস্থাপন করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজনীয়। যে যখনই ধর্মের অধঃপতন হয় আর অধর্মের প্রাদুর্ভাব হয়। তো এখন ধর্মের অধঃপতন কখন হয়? যখন ভগবানের আইন, ভগবানের নিয়ম পালন হয় না, মানে না, পালন করে না, তখনই অধর্মের প্রাদুর্ভাব হয়। কিন্তু ভগবানের আইন বা ভগবানের নির্দেশ যখন পালন করা হয় তখন ধর্মই চলে। তো এই যে সমস্ত রাজারা, অসুর স্বভাব যে রাজারা, তারা ভগবানের আইন মানতে চায় না। অসুর প্রবৃত্তি মানুষ ভগবানের আইন মানতে চায় না। তা সেই জন্যে ভগবানকে আসতে হয়, যে এইভাবে ধর্মকে আবার প্রতিষ্ঠা করার জন্য। আর যারা তার শরণাপন্ন, তারা যার অনুগত ভক্ত, যার আইন অমান্য করে তাদেরকে কষ্ট দেয় অসুররা, তো তাদেরকে রক্ষা করার জন্যে ভগবান আসে। উপরন্তু কি, দেবতাদেরকেও সুরক্ষা প্রদান করার জন্য। কারণ এই অসুররা এত অত্যাচারী হয়, এত তাদের প্রভাব, এত শক্তি থাকে যে দেবতাদেরও করার কিছু থাকে না। দেবতাদেরও ক্ষমতা তাদের কাছে নিষ্ক্রিয় হয়ে যায়, কাজ করে না। তাই দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা জানায় যে আপনি এই অরাজকতা চলছে, এর একটা ব্যবস্থা করুন, কীভাবে শান্তি শৃঙ্খলাভাবে সমাজ ব্যবস্থা চলতে পারে। তাই ভগবান দেবতাদের প্রার্থনায় আসেন এইরকম অসুর স্বভাব ব্যক্তিদের দমন করার জন্যে। আমরা সে দেখেছি বিভিন্ন অসুরেরা, হিরণ্যকশিপু, রাবণ, কংস, বিভিন্ন অসুরেরা এসেছে। শক্তিশালী তারা, দেবতাদেরকে পরাজিত করে দিয়েছে। কিন্তু ভগবান সেই অসুরদেরকে সংহার করে, বধ করে আবার দেবতাদের শক্তি পুনর্স্থাপন করেছেন এবং সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার ব্যবস্থা করেছেন। তো এইভাবে ভগবান আসে কেন না, তাদেরকে সাহায্য করার জন্য, কৃপা করার জন্য। আর তারা, ভগবান কি করেন না, তাদের হচ্ছে যে নিজ পরম সত্তা উপলব্ধিতে সাহায্য করেন। নিজ পরম সত্তা অর্থাৎ আমি যে দেহ নই, আমি যে আত্মা চিন্ময়, ভগবানের অংশ, আমি দাস, এই ভাবটা ভুলে যাওয়ার ফলেই উচ্ছৃঙ্খল হয়। সেবক ভাব, ভগবানের সেবা করার যে প্রবৃত্তি, সেইটা হারিয়ে ফেলার ফলেই আমাদের এই অসুর স্বভাব, ভোগ করার ইচ্ছা জাগে। তাই ভগবান আসেন তাদেরকে এই পরম সত্তা, নিজের যে অস্তিত্ব, দাস, ভগবানের যে সেবক, সেইটা স্মরণ করে দেওয়ার জন্য। যে আমরা দেখেছি যে এইরকম ঘটনা, তারা দাস প্রবৃত্তিটাকে ভুলে গেছে। আমরা ব্রহ্মাকে দেখলাম, ব্রহ্মা ভগবানকে যখন দেখছিলেন যে ভগবান হচ্ছে গোপবালকদের সঙ্গে খাচ্ছে, এর নিয়ে ওর নিয়ে এঁঠো খাচ্ছে, ব্রহ্মার বিশ্বাস হলো না যে এটা আমার প্রভু ভগবান। তাই তাকে পরীক্ষা করতে গেলেন, দেখি তো আমার ভগবান কিনা। পরীক্ষা করতে গেলেন, গিয়ে সব গোপবালক আর গাভীদের বা বাচ্চাদের সব চুরি করে নিলেন। তো এখন ভগবান তো অন্তর্যামী, সব জানে। তো দেখলেন যে এই তো ব্রহ্মার কাজ, ব্রহ্মা দেখছে আমাকে, ঠিক আছে দেখো। তো ভগবান তার শক্তি, অনন্ত শক্তি, সেই অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি নিজেকে সেইভাবে বিস্তার করেন। যত গাভীর বাচ্চা, যত তার সখারা ছিল, সে ম্যাজিটিস প্রকাশ করে তিনি খেলা করছেন। তো ব্রহ্মা এসে দেখছে, দেখে
বিমোহিত হয়ে গেছে। কি ব্যাপার, আমি যে চুরি করে নিলাম আবার এখানে আসলো কি করে? তারা আবার গিয়ে দেখছে ওখানে আছে, গুহায় লুকিয়ে রেখেছে, আর এখানে সব দেখছে। ব্রহ্মা বিভ্রান্ত হয়ে গেছে। তো এইভাবে ব্রহ্মা বিভ্রান্ত হয়ে গেছে। আর আমরা দেখেছি ইন্দ্র, তার প্রচণ্ড শক্তি, দেবতাদের রাজা তো ইন্দ্র, প্রচণ্ড শক্তি। তো এখন ভগবান ধর্মকে সংস্থাপন করেন, তাই শাস্ত্রে গীতায় বলছে যে দেবতাদের পূজা অবিধিপূর্বক, বিধি নয়। কারণ এটা পরোক্ষভাবে আমারই পূজা করা হয়। তো পরোক্ষভাবে না করে সরাসরি করো, সেটাই ভালো, তাহলে তোমার বন্ধন থাকবে না। তো সেই জন্য ভগবান এই ইন্দ্রের পুজো বন্ধ করার জন্য কি করলেন? গোবর্ধনের পূজা শুরু করলেন। এখন গোবর্ধনের পূজা যখন শুরু করলেন, এই কৃষ্ণের কথায় সবাই গোপেরা গোবর্ধনের পূজা করেন। আর ইন্দ্র দেখছে যে আমার পুজো না করে একটা বালকের কথাই পাহাড়ের পুজো করছে, মজা দেখাচ্ছে বলে, তার ক্ষমতা শক্তি, জলের দেবতা তো, আর এমন বৃষ্টি করে একদম ভাসিয়ে দেবে বৃন্দাবনকে। ভগবান বলছে ঠিক আছে, তোমার ক্ষমতা তুমি দেখাও। তখন ভগবান বলছে আমার ক্ষমতা আমি দেখাই। দিয়ে ভগবান কী করলো? গোবর্ধন তুললো, সব গোপেরা গিয়ে ওখানে থাকলো 7 দিন 7 রাত্রি, এমন বৃষ্টি আর বজ্র দিয়ে কিছুই করতে পারলো না। তখন এসে স্বর্ণপণ হল। এইভাবে আমরা দেখতে পাই যে দেবতাদের এই রকম মানুষের মতন তাদের জড়জাগতিক আসক্তি। আমরা এইরকমই দেখতে পাই যে আসক্তি, পদের প্রতি লোভ, ছাড়তে চায় না। জড়জগতের মানুষ তো এটা তো স্বাভাবিক, করবে। দেবতারা যদি এরকম করে তাহলে আর আমাদের আর কি কথা। তো এটা হওয়ার কারণ হচ্ছে কি, যে আমাদের সেই স্বরূপটাকে ভুলে যাওয়া। আমরা যে সচ্চিদানন্দ ভগবানের অংশ, ভগবানের দাস, সেইটা ভুলে যাওয়ার জন্য আমাদের এই সমস্যা। মায়ায় আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। ভগবানের যে বহিরঙ্গ শক্তি মায়া আমাদেরকে গ্রাস করে, তার ফলে আমাদের প্রকৃত চেতনাটা কাজ করে না, হারিয়ে যায়। সেই জন্য আমরা নিজেদের ক্ষমতাটাকেই বড় করে দেখি। তাই ইন্দ্র কি করলো? আমরা দেখেছি যে যখন কেউ তপস্যা করে, খুব কঠিন তপস্যা, তখন ইন্দ্রের ভয় হয়ে যায় যে আমার রাজত্ব কোথায় চলে গেল, নিয়ে নিবে না। তো এইভাবে ইন্দ্র সবসময় যারা কঠোর তপস্যা করে তাদের তপস্যাকে ভাঙানোর জন্যে চেষ্টা করে। তা আমরা দেখলাম যে নরনারায়ণ ঋষি বদ্রিকা আশ্রমে কঠোর তপস্যা করছেন। তপস্যার প্রতি কিভাবে তপস্যা করতে হয় তিনি সেই দৃষ্টান্ত দিচ্ছেন। নরনারায়ণ ঋষি প্রচণ্ড কঠোর তপস্যা করছেন। তো ইন্দ্র ভাবলো যে আমার পদটা তো চলে যাবে। তো তখন কি করলো? রম্ভা, তিলোত্তমা, যেসব অপ্সরারা তার ছিল, মেনকা, সবকে পাঠালো, যাও ঋষির তপস্যা ভাঙো। তো ওরা এসে নিত্যগীত শুরু করে দিয়েছে। আর নারায়ণ তো হচ্ছে ভগবান, নরনারায়ণ হচ্ছে ভগবান, তো উনাকে আর কি তপস্যা ভাঙবে, ওনার আর কি মন চলবে। তো তখন নারায়ণ ঋষি দেখল, আরে এরা তো উৎপাত করছে। তো তখন কি করলো? বললো তোমরা আমাকে তপস্যা ভাঙাবে, ঠিক আছে, তোমাদের প্রভুকে গিফট দাও বলে উরু থেকে একটা সুন্দরী কন্যাকে প্রকাশ করলো, উর্বশীকে, বলে এটা নিয়ে গিয়ে তোমাদের প্রভুকে গিফট দাও। আর যখন উর্বশীকে দিয়েছে ওদের কাছে, ওরা একদম ওই ব্যাঙের মতন হয়ে গেছে দেখতে। ওদের যা সৌন্দর্য চেহারা উর্বশীর কাছে কিছুই না। যাও তোমাদের প্রভুকে গিফট দাও, আমার সেবায় বিঘ্ন করছে, যাও নিয়ে যাও। তো ভগবান দিয়ে দিল। ইন্দ্র এই রকম আবার আমরা দেখেছি ধ্রুব মহারাজ যখন তপস্যা করছিলেন, তখনও ইন্দ্র উৎপাত শুরু করেছে তপস্যা ভাঙানোর জন্য। অগ্নিদেবকে পাঠালো।
আর যেহেতু শক্তি সম্পন্ন হয়ে গেছে, ভগবান তাকে কৃপা করছে, গুরুর আশীর্বাদ, নারদমুনির আশীর্বাদ আছে, কিছুই করতে পারলো না সূর্যদেব। তো এইভাবে আমরা দেখতে পাই যে দেবতারা এই জড়জগতের মানুষের মতনই মহাচ্ছন্ন, মায়ায় আবদ্ধ হয়ে পড়ে। ঐশ্বর্য শক্তি থাকলে কি হবে? প্রকৃত জ্ঞান যখন হারিয়ে ফেলবে, যে নিজের স্বরূপ যখন হারিয়ে যায়, ভুলে যায়, তখন আর তার সেই চিন্ময়ত্ব থাকে না, জড়তে চলে আসে। আর এই জড়তে থাকার ফলে তার মান, যশ, প্রতিষ্ঠা, পদ, পজিশনের প্রতি আসক্তি জেগে যায়, আর সেটাই তার পতনের কারণ হয়। তো সেই জন্যে আমরা দেখতে পাই যে দেবতা হলেও শক্তি সম্পন্ন, ভগবানের কৃপার পাত্র দেবতারা, কারণ দেবতারাই আমাদের এই জড়জগৎকে পরিচালনা করছে, ভগবান তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে। কিন্তু দেবতারাই যদি এরকম হয় তাহলে আমাদের আর কি কথা, তাই না? তবুও ভগবানের শুদ্ধ ভক্তরা এত করুণাময়, কৃপাময় যে তারা চেষ্টা করছে যে এই বদ্ধজীবদেরও কীভাবে ভগবদ্ধামে নিয়ে যাওয়া যায়, সেইটাই তারা করছে। ভগবান নিজে তাদেরকে সাহায্য করছেন। তা আমরা এইভাবে দেখতে পাই যে ইন্দ্র বিশ্বামিত্র মুনিরও তপস্যা ভাঙালেন মেনকাকে দিয়ে। এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে তপস্যা করছে, কিন্তু ইন্দ্র ভাবছে যে আমার পদটাই চলে যাবে, আমার পদটা নিয়ে নেবে, সেই জন্যে সকলের তপস্যা ভঙ্গ করছে। আবার সে যেহেতু স্বর্গের রাজা, স্বর্গে আছে, সব কিছু ঐশ্বর্য তার মধ্যে আছে, সমস্ত অপ্সরাদের ভোগ করার অধিকার। তারপরে ও কী করলো? গৌতম মুনির স্ত্রী অহল্যার প্রতি আসক্ত হয়ে পড়ল, দিয়ে অহল্যার সঙ্গ করল। তো এইরকম দেবতাদের চরিত্রটাও কীরকম মানে নিচুর দিকে, জড়স্তরে আমাদের মতন হয়ে গেছে। কারণ একটাই হচ্ছে তার স্বরূপ ভুলে যাওয়া। মায়া এত শক্তিশালী যে মনকে স্থির থাকতে দেয় না, কন্ট্রোলে রাখতে দেয় না। আর শক্তি আমাদের এত প্রবল হয়ে যায় মোহ, ভোগের প্রতি, যে ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। গুরুপত্নী তবুও সে তার সঙ্গ করল। তো এই হচ্ছে জড়জগতের অস্তিত্ব, চরিত্র। দেবতা হলেই বা কি, মানুষ হলেই বা কি। কিন্তু শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে আমরা পুরো উল্টো দেখি। শুদ্ধ ভক্তরা কখনোই এই মায়ার দ্বারা মোহিত হয় না, প্রলোভিত হয় না, কারণ তারা সবসময় ভগবানকে সঙ্গে রাখে, চিন্তা করে, মনে রাখে, নিজের অস্তিত্বটাকে মনে রাখে যে আমি সেবক, আমি দাস ভগবানের, এইটা তার সবসময় স্মরণ থাকে। তাই আমরা দেখেছি যে নামাচার্য হরিদাস ঠাকুরকে লক্ষ্মীরা আসলো তার পতন করার জন্য, কিন্তু এমন পরিস্থিতি, এমন পরিবেশের মধ্যে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। নির্জন স্থান, রাত্রিবেলা, গভীর অন্ধকার, কেউ নেই, সুন্দরী যুবতী, উনিও হচ্ছে যুবক। তো এই অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখা খুব কঠিন। কিন্তু হরিদাস ঠাকুরের কোনো বিকারই হলো না, উপরন্তু তার ভয়ও নেই। বললো তুমি অপেক্ষা করো, আমার সংখ্যা পূর্ণ হলে তোমার বাসনা পূর্ণ করব। তো এইরকম হচ্ছে তারা শক্তিশালী, ক্ষমতাবান, যে তারা মায়ার দ্বারাই মোহিত হয় না। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভক্ত আর হচ্ছে জড়জগতের মানুষ আর হচ্ছে দেবতা, তাদের অবস্থা কীরকম হওয়া উচিত। তাই আমরা দেখতে পাই শুধু ইন্দ্রের ক্ষেত্রে নয়, আমরা দেখলাম যে দেবগুরু বৃহস্পতি, তিনিও কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেননি। তার ভাইয়ের স্ত্রী সঙ্গে সে সঙ্গ করল। যে বৃহস্পতি, যে পণ্ডিত জ্ঞানী দেবতাদের যিনি হচ্ছে গুরু, তিনিও আসক্ত হয়ে পড়লেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে মায়া শক্তি এত শক্তিশালী, মায়া
ভগবানের বহিরঙ্গ শক্তি, যে নিজেকে কন্ট্রোল করা যায় না। আবার আমরা দেখলাম যে বৃহস্পতির স্ত্রী তারা, তাকে আবার সোম হরণ করে নেয়। সে সোম আবার নিয়ে গেল, তাকে নিয়ে তার একটা সন্তান হয়ে গেল, তা হলো বুধ, সোমের সন্তান, বৃহস্পতির স্ত্রী। তো এইভাবে আমরা দেখতে পাই যে জড় স্তরটা এরকম, কামনা বাসনা নিজেকে কন্ট্রোল করা এত শক্তিশালী যে ভগবানের শরণাপন্ন না হলে, ভগবানের সেই মানে ভগবানের কাছে সেই আরতি প্রার্থনা না জানালে এইখান থেকে মুক্ত হওয়া খুব মুশকিল। সেই জন্য ভগবান কি বললেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতং তন্তিতে। এই যে দৈবী মায়া, আমার মায়া, মম মানে আমার, এই মায়া এত শক্তিশালী, দ্বিগুণাত্মিকা, একে অতিক্রম করা অত্যন্ত কঠিন। তাই যখন কেউ আমার শরণাপন্ন হবে তখন সে মায়া থেকে উত্তীর্ণ হতে পারবে। তাই জড়জগৎ বিশ্বব্রহ্মাণ্ড মায়া দিয়ে সৃষ্টি, বহিরঙ্গা ভগবানের শক্তি মায়া দিয়ে সৃষ্টি। এই মায়া থেকে নিজেকে মুক্ত রাখা খুবই কঠিন। তাই ভগবানের শরণাপন্ন হলে, ভগবানের কৃপার পাত্র হলে, তখন ভগবানের কৃপায়, শুদ্ধ ভক্তের কৃপায় আমরা এই মায়ের হাত থেকে নিষ্কৃতি পেতে পারি। না হলে আমরা যতই বড় হই না কেন, আমরা মায়ের হাত থেকে নিষ্কৃতি পাব না। এই হচ্ছে আজকের এই শ্লোকের তাৎপর্য, যা বলতে চাইছি। তো কারোর কোনো প্রশ্ন মন্তব্য থাকলে আমরা একটু আলোচনা করতে পারি, যদি কারোর প্রশ্ন থাকে, মন্তব্য থাকে। কারোর কোনো প্রশ্ন আছে, মন্তব্য আছে? আমরা যা আলোচনা করলাম, নেই কারোর কোনো প্রশ্ন মন্তব্য? তাহলে আমরা এখানে রাখি, একটু কীর্তন করে নিই। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম কি